বিশ্বাস করা যায় সয়াবিন তেল দিয়ে জলপাই আচার, তাও আবার রোদে শুকানো ছাড়া, কোনো রকমের সিরকা মশলা ছাড়া, 12 মাসই বাহিরে যে কোনো জারে রেখে খাওয়া যায়। তো চলুন দেখে নেই এই সহজ রেসিপিটা কিভাবে সয়াবিন তেল দিয়ে জলপাই আচার তৈরি করা হয়। এই তো বাজার থেকে প্রায় 10 কেজির মতন জলপাই আনা হয়েছে। আমি এখানে 2 রকমের আচার দিব। তো জলপাইগুলোকে প্রথমে বোটা ছাড়িয়ে ধুয়ে পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে দিব। এরপর আমি এটাকে পানি ঝরিয়ে হাত দিয়ে থেতলিয়ে নিব। আর এইদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, তার ভিতরে আমি 2 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এরপর দিয়েছি 5 থেকে 6টি এলাচ আর 4-5টা লং আর হলো 2টা তেজপাতা। এগুলো হালকা ফ্লেভার ছড়ানোর পরে আমি সেই ফুটন্ত সয়াবিন তেলের ভিতরে থেতলিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকমের এটা রোদে শুকাই নেই, শুধুমাত্র সিদ্ধ হওয়ার পর ঝুড়ির ভিতরে পানিটা সেকে হাত দিয়ে এভাবে আধা ভাঙা করে নিয়েছি। তো এই তো আমি সেই তেলের উপরে জলপাইটাকে 10-15 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। পুরো মানে যতটুকু পানি থাকে না কেন এই তেলটার সাথে আমি কষিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এরপর পুরো ভালো করে কষানো হওয়ার পর আমি এখানে চিনি দিয়েছি। আমি প্রায় আধা কেজির উপরে কিছুটা চিনি লেগেছে। তো এটা আমি একবারে দেইনি, আমি 3বারে চিনি দিয়েছি। মানে একবার চিনিটা দেওয়ার পর গলে যাওয়ার পর নাড়তে নাড়তে আবার দিয়েছি। এভাবে আমি 3 স্টেপে চিনিটা দিয়েছি। আর আস্তে আস্তে কালার আসতে শুরু করলো। তবে এটা আমার দ্বিতীয় দিন। আমি প্রথম দিন শুধুমাত্র চিনি দিয়ে এভাবে কষিয়ে রেখেছিলাম। পরের দিন আবারও এভাবে চুলোর আঁচ মিডিয়াম করে কষিয়ে নিয়েছি 2-3 বার। তারপরে শুধুমাত্র এই মশলাটা ব্যবহার করেছি। শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি আর মৌরি অর্থাৎ যেটা মিষ্টি জিরা সেটাকেও হালকা টেলে নিয়েছি। এই আচারটা হওয়ার কিছুক্ষণ আগে এই মাত্র 2টো মশলা দিব। কোনো সিরকা বা পাঁচফোড়ন, আদা রসুন বা কালারের জন্য কোনো রকম এক্সট্রা মশলা আমি কিন্তু এই আচারে ব্যবহার করিনি। ট্রাস্ট মি, যদি একবার বাসায় এভাবে আচার বানান আমার মতন দেখতে কালারও হবে এবং খেতেও ইনশাল্লাহ ভালো হবে। আর আমার এই আচারটা কিন্তু রোদে শুকাতে হয় না, বিভিন্ন রকমের মশলা দিতে হয় না, কাঁচের জারেও রাখা যায় না। আপনি অনায়াসে 6 থেকে 1 বছর বাহিরে রেখে এই আচারটা খেতে পারবেন। ফ্রিজে রাখলে আপনি অবশ্যই আরও বেশি দিন খেতে পারবেন। যাই হোক, আচারের কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার এসেছে। আর খেতে তো টক মিষ্টি খুবই অসাধারণ লাগছিল। আমি একটু মিষ্টিটা বেশি ব্যবহার করেছি কারণ আমার মেয়েরা একটু মিষ্টি পছন্দ করে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টক মিষ্টি ঝাল পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আশা করি এখন জলপাইয়ের সিজন, আর এইভাবে একটু ব্যতিক্রম আচার একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি বানান অবশ্যই আমার কমেন্টে একটু জানাবেন কেমন হলো। সবার থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।